নমস্কার বন্ধুরা, এসি আউটডোর ইউনিটে গ্যাস ভরানোর সময় সতর্ক থাকুন। দরকার হলে কত টাকায় কতটা গ্যাস পাওয়া যায় বা সেটা বোঝার উপায় কি সেগুলো আগে থেকে জেনে নিন। যারা আমার মতো প্রথম এসির আউটডোর ইউনিটে গ্যাস ভরাচ্ছেন এবং যাদের এ ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই, এই ভিডিওটা তাদের জন্য। সম্পূর্ণ ভিডিওটা দেখুন যাতে ঠকে না যান। আমি প্রাইভেটে এসি সার্ভিসম্যানকে দিয়ে এসি সার্ভিস করানোর জন্য বাড়িতে রেখেছিলাম। আমার আউটডোর যে মেশিন আছে এসির, তাতে গ্যাস ভরানোর ছিল। কি করে বোঝা যায় যে গ্যাস কতটা মানে ভেতরে গেল? আপনারা ওনার কথা শুনলেই বুঝতে পারবেন যে উনি আমাকে খানিকটা বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। আমি যখন ওনাকে বললাম যে আমি আপনাকে 1000 টাকা দিয়েছি গ্যাস ভরানোর জন্য, ঠিক আমি কতটা পাচ্ছি সেটা কি করে বুঝবো, তখন উনি আমাকে বললেন যে যদি কম থাকে এই পাইপটা ঠান্ডা হবে না। ঠান্ডা হবে না? আচ্ছা, এই পাইপটা বেশি ঠান্ডা থাকবে। এই পাইপটা বেশি ঠান্ডা থাকবে যদি গ্যাস পাইপটা বেশি ঠান্ডা থাকবে। বেশি যদি গ্যাস যদি অনেক কমে যায় তাহলে তার জন্য কি হবে, এই পাইপটা পুরো বরফ হয়ে যাবে। আচ্ছা, বেশি কমে যাবে। আচ্ছা, ধরুন আপনার 1 কেজি যদি গ্যাস থাকে, যদি 250-300 থাকে তাহলে হচ্ছে আপনার তখন বরফ আসে। 500-র উপরে থাকলে বরফ আসে। আচ্ছা। আর ওই মোটা পাইপটা কি হবে? মোটা পাইপটা তখন হচ্ছে এরকম ঠান্ডা হবে না। আচ্ছা, সোয়েটিং হচ্ছে, এই সোয়েটিংটা হবে না। আচ্ছা, মানে সরু পাইপটা যদি ঠান্ডা কম হয়, মোটা পাইপটা যদি ঠান্ডা বেশি হয়, তার মানে গ্যাস ঠিক আছে। আর যত বরফের মতো হয়ে যাবে সরু পাইপটা, তত হচ্ছে গ্যাস কম আছে। আর গ্যাস কম থাকা মানে হচ্ছে তোমার কম্প্রেসারের উপর চাপ পড়ছে আর হচ্ছে ঠান্ডা হওয়াটা কমে যাবে, কারেন্ট বেশি পুড়বে। মেশিনে যে আপনি দুটো পাইপ দেখছেন, একটা মোটা পাইপ এবং একটা সরু পাইপ, সেই পাইপ দুটোর মধ্যে মোটা পাইপটা আপনার সবসময় বেশি ঠান্ডা থাকতে হবে সরু পাইপের থেকে। সরু পাইপ যদি বেশি চিল্ড হয়ে যায়, বরফ হয়ে যায়, তার মানে বুঝবেন যে আপনার এখানে গ্যাস নেই, গ্যাসের প্রয়োজন আছে। তো আমি বললাম যে ঠিক কতটা পরিমাণ দিচ্ছি সেটা আমি কি করে বুঝবো। তো সেটার ক্ষেত্রে উনি ওই একটাই কথা বললেন। পরে যখন আমি ওনাকে বলি যে এর কোনো মিটার নেই যেটা থেকে আমি বুঝতে পারি যে আমি যত টাকা দিলাম তার সেই অ্যামাউন্টটাই আমি পাচ্ছি কিনা, তখন উনি ওনাকে চাপ দিতে তখন উনি বললেন যে হ্যাঁ একটা মিটার আছে। তো আমি ওনাকে বললাম যে মিটারটা তাহলে আপনাকে আগেই দেখানো উচিত ছিল, যে আপনি আমাকে 1000 টাকা দিয়েছেন, এর পরিবর্তে আপনি এতটা গ্যাস পেতে পারেন। তো আপনি মিটার দেখালেই ভালো ছিল, কিন্তু উনি কিন্তু আমাকে মিটার দেখাননি। তো এই জন্যই এই ভিডিওটা করা, যে যারা ফার্স্ট টাইম গ্যাস ভরছো এসি মেশিনে, তাদের এইটুকু অ্যাওয়ারনেস থাকা দরকার যে একটা মিটার আছে, যে মিটারে আপনি আগে থেকে কথা বলে নিন সার্ভিসম্যানের সাথে যে কত টাকায় উনি কতটা পরিমাণ গ্যাস মেশিনে দেবেন, আউটডোর মেশিনে। তো এটার জন্যই এই ভিডিওটা করা। আশা করি আপনাদের অনেকটা সুবিধা হবে যারা প্রথম গ্যাস ভরবেন আমার মতো তাদের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।